হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং, সুবে আল খায়ের, সুবে আল ফুল, খুল খোল। তো ইনশাল্লাহ ডিউটির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সকালে উঠেছি, ফজরের নামাজ পড়েছি, পার্টনার আজকে দ্রুতই এসেছে এবং আমিও লেট করেই বের হই। কারণ হলো জুন, জুলাই, আগস্ট এই 3 মাস দুবাইয়ে অফ সিজন। এই সময় কোনো টুরিস্ট আসে না, সামান্য পরিমাণে টুরিস্ট আসে এবং অধিকাংশ যারা এখানে থাকে তারা ভ্যাকেশনে চলে যায়। কারণ হলো স্কুল কলেজ এগুলো বন্ধ হয়ে যায়, সো অধিকাংশ ফ্যামিলি তারা মুভ করে তাদের দেশে, আমেরিকা, ইউরোপ বা ইন্ডিয়া, পাকিস্তান। কারণ এই সময় সুন্দর একটা সুযোগ থাকে দেশে গিয়ে ফ্যামিলিকে সময় দেওয়া বা দেশের সুন্দর সুন্দর খাবার খাওয়া বা সুন্দর আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হওয়া। এবং এইখানে জুন, জুলাই, আগস্টে প্রচুর গরম থাকে, তাপমাত্রা অনেক। স্পেশালি এই বছরে তাপমাত্রাটা কমই আছে, 40-র ভিতরে আছে, 40+ বা 40, কিন্তু হিউমিডিটি প্রচুর। তো এই কারণে এখানে মূলত তাপমাত্রাটা বা দাবদাহটা বেশি অনুভূত হয়। এবং নর্মালি জুন, জুলাই, আগস্টে প্রত্যেক বছরই এখানে যারা পার্মানেন্টলি স্টে করে তারা ছুটিতে চলে যায়। অধিকাংশ ফ্যামিলি বা যারা এখানে কাজ করে তারাও চলে যায়। কারণ এই মুহূর্তে এখানে কাজটাও কম থাকে তথা বিজনেস কম থাকে এবং এটা মূলত টুরিস্ট কান্ট্রি। সো ডিপেন্ড অন দ্য টুরিস্ট। সো এ সমস্ত কারণেই মূলত, যেহেতু বিজনেস থাকে না, মেন উদ্দেশ্য হলো মানি। মানি যেহেতু নাই, সো ফানিও নাই, সেই কারণে সবাই কিন্তু দেশে মুভ করে। এবং এই মুহূর্তে আমাদের যে অবস্থা, করুণ অবস্থা আমাদের, স্পেশালি ট্যাক্সি ড্রাইভার যারা কমিশনে কাজ করে তাদের অবস্থা ভয়াবহ। যেমন আমরা গত মাসে যাই হোক মানে চলেছি কোন রকম। তো এই রানিং মাস আফটার অ্যানাদার মান্থ আমাদের সিচুয়েশন, উই উইল ফেস ভেরি ভেরি ব্যাড। জাস্ট আমরা যা আর্ন করব শুধু থাকা খাওয়া, এনাফ। উই ক্যান নট সেন্ড মানি ফর আওয়ার ফ্যামিলি সাপোর্ট। সো ইটস সো ট্রাগল ফর আস দিস 2 month 3 month লাইক দিস। সো এই যে সকাল সকাল ডিউটির উদ্দেশ্যে বের হয়ে গেছি। সকালে একটা ট্রিপ উঠাইছি, 2 ঘন্টা চলে যাচ্ছে, একটা ট্রিপ তুলেছি, ছোট্ট একটা ট্রিপ। এখান থেকে হয়তো আমি কয় টাকা, 5 দিরহাম হয়তো কমিশন পেতে পারি, নট ফর শিওর ফর দ্য কমিশন, গাইস। সো বাট আলহামদুলিল্লাহ, আফটার 2 month it will come back good season, our good position, because this time tourist will become এবং our business will be start. So আমাদের 2টা বছর পাই এবং প্রত্যেকটা ক্ষেত্রে লাইফে প্রত্যেকটা আপনি যে পজিশনেই থাকেন আপনার ভালো সময়ও আসবে এবং খারাপ সময়ও আসবে। এবং দ্যাটস দ্য লাইফ, ইটস দ্য রিয়েল লাইফ। লাইফ কখনো শুধু আপনার সুন্দর থাকবে বা ভালো থাকবে এটা কোনো লাইফ না। সো ট্রাগল থাকবে আপনি যেখানেই থাকেন। সো আমাদের জন্য এই 2টা মাস অনেক কষ্টের আর কি। 2টা মাস বিশেষ করে যারা নতুনদের জন্য তো আরো সমস্যা। কারণ এক তো তাদের দেশের ঋণ আছে, কিস্তি আছে, লোন আছে বা বিভিন্ন কিছু করে আসে, তো তাদের জন্য অনেক কষ্ট। যারা নতুন এটা মেনে নিতেই হবে। যারা পুরাতন আছি বা আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা অতটা সমস্যার সম্মুখীন হব না। অবশ্যই এটা আমাদের জন্য, সবার জন্যই সমস্যা। কারণ আমরা যা ইনকাম করি, আমরা ফর এক্সাম্পল 1,000 দিরহাম ইনকাম করলে 5,000 দিরহামের কাজ কিন্তু আমরা করে রেখে দেই। সো এটা কিন্তু নর্মাল। সো আমাদের এই 2টা মাস অনেক কষ্ট হবে, এটা মেনে নিতে হবে। 2টা মাস পরে আবার আমাদের কাজের সিজন চলে আসবে, তখন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আবার বেটার পজিশনে চলে যাব এবং ভালো টাকা ইনকাম করব, ফ্যামিলিকে ভালো ভালো খাওয়াতে পারবো বা সুন্দর সুন্দর সাপোর্ট করতে পারবো, তারা আড্ডা দিতে পারবে। তো যাই হোক, এখানে আসলে প্রবাসীরা যা ইনকাম করে, আমরা সেভিং বলতে ফ্যামিলিকেই দিয়ে রাখি। নিজেদের কাছে সেভিং কি আর আছে, কিছু নেই। শুধু ওই যে আহ, নিজেদের দেহটাই, জাস্ট এতটুকুই। আসলে প্রবাসে আসার পরে মানুষের ভিতরে, যে সে একটা ব্যক্তি যতই দেশে খারাপ হোক বা যেভাবেই থাক, প্রবাসে আসার পরে বাস্তবতা, হোয়াটস দ্য রিয়েলিটি, দে ক্যান ফিল ডিপ হার্ট। সো তারা মানে ভিতর থেকে অনুভব করতে পারে। তো এই কারণে ফ্যামিলির প্রতি অনেক একটা আবেগ প্রবণতা এসে যায় এবং
যখন আমরা বিদেশে আসি বা প্রত্যেকটা ব্যক্তি বিদেশে আসার ট্রাই করে, তখন কিন্তু বিশাল অনুভূতি কাজ করে যে আমি সেভিং করব, এটা করব, ওটা করব। কিন্তু আফটার দ্যাট ওয়েন দে কেম হিয়ার, দ্যাটস ফিল দ্য রিয়েলিটি, দ্যাটস টাইম এভরিথিং এভরিওয়ান ফরগেট। সো এটাই বাস্তব গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।